আজকে আমি তোমাদের ইতিহাসের অধ্যায় ধরে ধরে এই দুদিনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 4 নম্বরের প্রশ্নগুলি জানিয়ে দেব। তোমাদের বলবো তোমরা কোনোভাবে এই প্রশ্নগুলিকে বাদ দেবে না। ওকে, চলে আসবো প্রশ্নতে। প্রথমেই চলে আসবো অষ্টম অধ্যায়। তোমাদের বলবো এই অষ্টম অধ্যায় থেকে একটা প্রশ্ন তুমি নিশ্চিত থাকতে পারো, আসবেই আসবে। প্রত্যেক বছর আসে, এই বছরও আসবে। এবং যে প্রশ্নগুলো তোমাকে বলবো সেখান থেকে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবেই পাবে। তোমরা এই অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন করো, জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এর থেকেও বলে দিচ্ছি, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম গেল। দ্বিতীয় প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। উদ্বাস্তু সমস্যা বা দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি, টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে করো, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা এই বছর প্রবল। ওকে, আর এক্সট্রা রূপে তোমাদের বলছি, আত্মজীবনী ও স্মৃতিকথায় কিভাবে দেশভাগের স্মৃতি বর্ণিত হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির জন্য স্বাধীন ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। তোমাদের বলবো তোমরা এই অষ্টম অধ্যায় থেকে প্রথমে দুটি প্রশ্ন যেগুলি বললাম, জুনাগড় আর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এটা, আর উদ্বাস্তু সমস্যা, মোস্ট ইম্পর্টেন্ট, সবার আগে তোমরা তৈরি করে নাও। সপ্তম অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে টিকা, মাস্টারদা সূর্য সেন, ভাইকম সত্যাগ্রহ, পুনা চুক্তি, বাংলার দলিত আন্দোলন, খুব গুরুত্বপূর্ণ এটা, আর মাতঙ্গিনী হাজরা, টিকা। তোমরা প্রশ্ন করবে ভারত ছাড়ো আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন, আইন অমান্য আন্দোলন কিংবা অহিংস অসহযোগ আন্দোলন। এই যে কোনো একটা আন্দোলনে নারীদের ভূমিকা 4 অথবা 8 2026-এর জন্য ভিভিআই প্রশ্ন, ভালো করে তৈরি করবে। 3 নম্বর প্রশ্ন তোমরা করবে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। ওকে। 4 নম্বর তোমরা প্রশ্ন করো, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো, কিংবা ঘুরিয়ে বলতে পারে টিকা লেখো নমশূদ্র আন্দোলন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এক্সট্রা রূপে তোমাদের বলবো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা কি ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কয়েকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করো। চলে আসবো ষষ্ঠ অধ্যায়। তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন করবে, তাম্রলিপ্ত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। প্রথম প্রশ্ন গেল, আবার বলছি, তাম্রলিপ্ত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল। দ্বিতীয় প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা, বারদৌলি সত্যাগ্রহ, তেভাগা আন্দোলন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, তাম্রলিপ্ত জাতীয় সরকার, কংগ্রেস সমাজতন্ত্রী দল, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC। ভালো করে তোমরা তৈরি করো টিকা। এতগুলোর মধ্যেও ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি, বারদৌলি সত্যাগ্রহ, মিরাট ষড়যন্ত্র মামলা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট তোমরা প্রশ্ন করবে, এই প্রশ্নটা 4 কিংবা 8-এর জন্য কিন্তু 2026-এ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন কিংবা ভারত ছাড়ো আন্দোলনে কৃষক আর শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। ওকে, এই কয়েকটি প্রশ্ন ভালো করে তৈরি করো। এখান থেকে 4 কিংবা 8 আসার সম্ভাবনা কিন্তু এই বছর রয়েছে। তোমাদের জন্য আমি অলরেডি 8 মার্কের 5টা প্রশ্ন বলে দিয়েছি। সেই ভিডিও যদি তুমি না দেখো, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কিংবা আজকে আমি এই ভিডিওর একেবারে শেষে সেই ভিডিওর লিঙ্কটা তোমাদের স্ক্রিনেতে আসবে, দেখে নিও। ওকে, চলে আসবো পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে যে বাংলা মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্য অবদান লেখো, বা পঞ্চানন কর্মকারের অবদান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা করো যে বিজ্ঞান চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কি ছিল। 3 নম্বর তোমরা প্রশ্ন করবে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষা বিস্তার কিভাবে হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন
প্রথম প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কিংবা জাতীয় শিক্ষা পরিষদ, ভালো করে তৈরি করো টিকা। ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। বসু বিজ্ঞান মন্দির কিংবা জাতীয় শিক্ষা পরিষদ। দ্বিতীয় প্রশ্ন, বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বিটিআই এর ভূমিকা কি ছিল? 3 নম্বর প্রশ্ন, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান লেখো। আর একটা তোমাদের প্রশ্ন বলবো, এই রকমের প্রশ্ন কিন্তু আমরা টেস্ট এবারে একাধিক সেটেতে পেয়েছিলাম। রাধানাথ সিকদার, তারকনাথ পালিত কিংবা উইলিয়াম কেরি, যে কোনো একজনের। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আবার বলছি, তারকনাথ পালিত, উইলিয়াম কেরি কিংবা রাধানাথ সিকদার স্মরণীয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। বিশেষ করে শেষের যে আমি 3টে প্রশ্ন বললাম, খুব ভালো করে তোমাকে তৈরি করতেই হবে, একটাকেও বাদ দেওয়া যাবে না। চলে আসবো চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন এই বছর 100% থাকবে, ওই অষ্টম অধ্যায়ের মতো। তোমরা প্রশ্ন করবে মহারানীর ঘোষণাপত্র, কিংবা ঘুরিয়ে বলতে পারে যে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো বা গুরুত্ব লেখো। তোমরা টিকা প্রস্তুত করেছো নিশ্চয়ই। ইলবার্ট বিল, ভারত সভা আর হিন্দু মেলা, ভীষণ গুরুত্বপূর্ণ হিন্দু মেলা। নেক্সট, গোরা উপন্যাস টিকা, কিংবা এই প্রশ্নকেই ঘুরিয়ে বলতে পারে গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট তোমরা প্রশ্ন করবে, এটাও কিন্তু টেস্টে এবারে বারংবার আমরা পেয়েছি, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই অধ্যায়ের। তোমরা প্রশ্ন করবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটি প্রশ্ন। এটা 4 কিংবা 8-এর জন্য এই বছর তুমি দাগ দিয়ে রাখো, আসবে আসবে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখো, কিংবা বলতে পারে বর্তমান ভারত অথবা আনন্দমঠ টিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো, এখান থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। এরপর চলে আসবো তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা কিছু টিকা তৈরি করো, যেমন ধরো কোল বিদ্রোহ বা চুয়াড় বিদ্রোহ, ফরাসি আন্দোলন। তোমরা খুব ভালো করে এইগুলো তৈরি করে ফেলো। কেমন? তোমরা প্রশ্ন করবে যে কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি ছিল? এই রকমের প্রশ্ন কিন্তু লাস্ট কয়েক বছরে বেশ আসছে, ঘুরিয়ে প্রশ্নকে করা হচ্ছে। তোমরা কিন্তু ভালো করে প্রশ্ন তৈরি করবে। নেক্সট তোমরা প্রশ্ন করবে বাংলায় ওহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা লেখো, কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বলতে পারে যে তিতুমিরের নেতৃত্বে বারাসত বিদ্রোহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্ন করবে তিতুমির ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এই কয়েকটি প্রশ্ন তোমরা তৃতীয় অধ্যায় থেকে ভালো করে তৈরি করো। দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো বলবো, তার আগে তোমাদের একটা কথা বলি। দেখো, মাধ্যমিকে সব থেকে যদি কঠিন এবং জটিল প্রশ্ন হয় প্রত্যেক বছর, সেটা কিন্তু এই ইতিহাস। কাজেই তোমরা ওই লোকের কথা শুনে জাস্ট 5টা পড়লেই কমন পেয়ে যাব, 10টা পড়লেই সমস্ত প্রশ্ন কমন আসবে, এটা কিন্তু তোমরা ভুলেও করবে না, তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়বে। খুব সাবধান। তোমরা ইতিহাসটাকে সমান গুরুত্ব দাও, এবং যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নের একটাও তোমরা বাদ দেবে না। যদি পারো, তোমাদের গৃহশিক্ষক যদি এর বাইরেও কোনো প্রশ্ন দিয়ে থাকেন, সেই প্রশ্নগুলোকেও তুমি কিন্তু একবার রিভিশন দিয়ে দাও, কারণ প্রত্যেক বছর ইতিহাসে কিন্তু বেশ ঘুরিয়ে প্রশ্ন হয়। ওই 2, 4, 5, 10টা প্রশ্ন তুমি যদি মুখস্থ করে পরীক্ষা দিতে যাও কারো কথা শুনে, বিপদটা তোমারই হবে। তোমরা মনে রাখবে, জীবনে তোমরা একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছ, এই পরীক্ষার গুরুত্ব কিন্তু মারাত্মক। যদি ভালো হয় তোমার হবে, আর যদি খারাপ হয় তোমার হবে, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে।
আমি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বলেছি একটা পড়লে একটাই কমন পাবে। যারা আমার বাংলার সাজেশন দেখেছো তোমরা খুব জানো যে বাংলার গল্প, কবিতা, প্রবন্ধ রচনা দুটো বলেছিলাম, দুটোই পড়েছে। বঙ্গানুবাদ, তোমাদের প্রতিবেদন, সংলাপ যা বলেছিলাম সবই কিন্তু এসছে। ইতিহাসের ক্ষেত্রে বলছি যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমরা ভালো করে তৈরি করো। এর পাশাপাশি তোমাদের স্কুলের স্যার বা তোমার গৃহশিক্ষক যদি কোনো এক্সট্রা প্রশ্ন দিয়ে থাকেন সেই প্রশ্নগুলিও তুমি কিন্তু একবার রিভিশন করে নাও। ওকে, তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করবে নব্যবঙ্গ আন্দোলন, উডের ড্যাশ পেজ বা উডের নির্দেশনামা, হুতুম প্যাঁচার নকশা, বামাবধিনী পত্রিকা, টিকা খুব ভালো করে তৈরি করো। এই প্রশ্নকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। ওকে, হয়তো বললো যে হুতুম প্যাঁচার নকশা তৎকালীন এই গ্রন্থ থেকে কি কি জানা যায়, বা বলতে পারে যে হুতুম প্যাঁচার নকশা থেকে তৎকালীন সমাজ জীবনের কি ছবি ফুটে উঠেছে। এইরকম প্রশ্ন আসতে পারে, তোমরা ভালো করে টিকা আকারে তৈরি করে নাও। ওকে, নেক্সট তোমরা প্রশ্ন করো নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগর কিংবা রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলবো এই বিদ্যাসাগরকে নিয়ে তোমরা ভালো করে একটা প্রশ্ন করো। আমি আবারও রিপিট করছি, এই প্রশ্নটা আমি 8-এর যখন সাজেশন তোমাদের দিয়েছি সেখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গিয়েছে, এডিট করার সময় এটা বাদ পড়ে গিয়েছে। আমি এখানে তোমাদের বলে দিচ্ছি বিদ্যাসাগরের উপর তোমরা ভালো করে একটা 4 এবং 8-এর প্রশ্ন তৈরি করবে। এই বছর বিদ্যাসাগর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত রয়েছে, 4 কিংবা 8-এ আসবেই আসবে। ওকে, তোমরা প্রশ্ন করো গ্রাম বার্তা প্রকাশিকায় 19 শতকে বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছে। ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন যে টিকা লেখো গ্রাম বার্তা প্রকাশিকা। তোমরা প্রশ্ন করো যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। তোমাদের প্রশ্ন আসতে পারে সমাজ সংস্কারক রূপে বা শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কিংবা রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় আর বিদ্যাসাগর তুমি চোখ বুজিয়ে থাকতে পারো, একটা এই বছর তুমি পাবেই পাবে, 4 কিংবা 8-এ মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল বিদ্রোহের মুখপাত্রে পরিণত হয়। ঘুরিয়ে বলতে পারে যে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে জনমত গড়ে তুলেছিল। তোমরা প্রশ্ন করো, এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ের ধর্ম সংস্কার আন্দোলনে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো। তোমাদেরকে এখন প্রশ্নকে কাটিং করে দেয়া হচ্ছে। যেমন ধরো সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায়ের তুমি যদি সমাজ সংস্কারে যাও সেখান থেকে পয়েন্টকে ধরে প্রশ্ন আসতে, তোমাদের প্রশ্ন আসতে পারে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ আলোচনা করো। খুব প্রশ্নকে কিন্তু ঘুরি ফিরিয়ে হয়। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের প্রশ্নগুলো কভার করতে। তোমরা এই প্রশ্নগুলো একটাও না বাদ দিয়ে ভালো করে তৈরি করো, তুমি সাফল্য পাবেই পাবে বাংলার মতো। ওকে, চলে আসবো প্রথম অধ্যায়। তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করো নূতন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। ইন্দিরা গান্ধীর লেখা পিতা জওহরলাল নেহেরুর চিঠির গুরুত্ব কি ছিল। সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে। তোমরা টিকা তৈরি করো জীবনের ঝরাপাতা, বঙ্গদর্শন পত্রিকা কিংবা নারী ইতিহাস চর্চা। এই নারী ইতিহাস চর্চা কিন্তু 2026-এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নারীদের নিয়ে, সেটা 4 কিংবা 8, কোনো বিদ্রোহে নারীদের ভূমিকা কি এই বছর পরীক্ষাতে আসবেই আসবে। ওকে, তাই নারী ইতিহাস চর্চা টিকা তোমরা ভালো করে তৈরি করো। তোমরা প্রশ্ন করবে যে জীবন স্মৃতি টিকা। এই প্রশ্নকে দেখো ঘুরিয়ে বলতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন। লাস্ট প্রশ্ন আছে 70 বৎসর টিকা। এই প্রশ্নকেও ঘুরিয়ে বলতে পারে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন। ওকে, দেখো তোমাদের স্ক্রিনে আমি সেই 8 নম্বরের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, চলে এসছে, অবশ্যই তোমরা দেখে নাও। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।